চাঁদাবাজি যে করা যায় এটা অনেকে জানে না। জানতো করা বিএনপি জানতো। যখন আওয়ামী লীগ চলে গেছে তখন কে বসবে? বিএনপি বসছে, একদম বিএনপি বসছে। আর ইন্টেনশনালি আমার জানা মতে বিভিন্ন জায়গায় জামাতের বসার সুযোগ থাকলেও তারা বসে নাই, কারণ জামাত একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে। জামাতের আমির যদি বলে এই কাজটা করা যাবে তাহলে জামাতের লোকরা করবে। আমির যদি এটা করা যাবে না জামাতের লোক করবে না। আর ভাই তাদের এই আদর্শ ভিত্তিক তারা তো স্টেপ বাই স্টেপ উপরে উঠে। কিন্তু চাঁদাবাজি কিন্তু আমাদের এখানে একটা জিনিস, যখন একটা অন্যায় একটা খারাপ কাজ যখন দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে প্রায় 15 বছর চলে, তখন কিন্তু ওইটা অনেক সময় নিয়মের মতো হয়ে যায়। মানুষ মনে করে এটি স্বাভাবিক। তো হঠাৎ করে এই চাঁদাবাজিটা যারা করতো তারা হঠাৎ করে নাই হয়ে গেছে। ওখানে একটা চেয়ার খালি বসে পড়ে আছে, ওই চেয়ারে যে আগে বসতে পারবে সেই টাকাগুলি পাবে। সিস্টেম কিন্তু এইটাই। এখন ওই চেয়ারে কে বসবে? ধরা যাক সবচেয়ে পাওয়ারফুল হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা সবচেয়ে পাওয়ারফুল। তো তারা ওখানে বসলে আর কেউ বসে না, এরকম হতে পারে। এখন তারা যে বসবে তাদের তো যতগুলি চেয়ার অতগুলি লোকই নেই, অথবা থাকলেও তারা স্টুডেন্ট, তাদের ওই মতলব নাই, চিন্তা নাই, হয়তো উপলব্ধিও নাই, বুঝেও না যে নিজে কি করতে হবে। কাজেই তারা ওখানে খুব একটা যায় নাই। গেছে কারা? যারা আগে চাঁদাবাজিতে অভ্যস্ত, যারা জানে বসলে বলে কেমন চাঁদার আদায় করতে হয়। চাঁদাবাজি যে করা যায় এটা অনেকে জানে না। জানতো করা বিএনপি জানতো। আর আওয়ামী লীগ বাংলাদেশে স্বাধীনতার পর থেকে ধরি কিছু সময় জাতীয় পার্টি আর বাদ বাকি সময় কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি এরাই উল্টাপাল্টা করে চাঁদাবাজি এটা করছে। তো যখন আওয়ামী লীগ চলে গেছে তখন কে বসবে? বিএনপি বসছে, একদম বিএনপি বসছে। আর ইন্টেনশনালি আমার জানা মতে বিভিন্ন জায়গায় জামাতের বসার সুযোগ থাকলেও তারা বসে নাই, কারণ জামাত একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে। জামাতের আমির যদি বলে এই কাজটা করা যাবে তাহলে জামাতের লোকরা করবে। আমির যদি এটা করা যাবে না জামাতের লোক করবে না। আর ভাই তাদের এই আদর্শ ভিত্তিক তারা তো স্টেপ বাই স্টেপ উপরে উঠে। কিন্তু হুটহাট উঠে নেই, কিন্তু তারা এটা মানে অর্ডারটা মানে। তারেক রহমান বলতেছে তোমরা চাঁদাবাজি করো না, বলতেছে চাঁদাবাজি করলে বহিষ্কার করবো। একজন লোক ভাবতেছে আমি তো শুরু করি, এর মধ্যে আমি 20-30 লাখ টাকা কামাই নেব, তারপরে যে তারেক রহমান আমাকে বহিষ্কার হমু, কদিন পরে আবার ফিরে আসুম, তোমাকে ফেরত নিবেই। ফেরত তো নেয় আওয়ামী লীগও নেয়, বিএনপিও নেয়, ফেরত নেয়। আওয়ামী লীগও বলছিল না জীবনে আর ফেরত দিব না। জীবন ছিল মাত্র 11 মাস। এই যে গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীর আলম, আজীবনের জন্য বহিষ্কার, 11 মাস পরে তারা ফেরত নিচ্ছে। তো ওদের আজীবন মানে 11 মাস। এরা কিন্তু এটা জানে যে কদিন পরে যখন জানা যাবে যে আমি না থাকলে ইলেকশনে ফেল করবে, তখন আমার নিবে। তো আমি যদি 50 লাখ টাকা 15 দিনে কামাই করতে পারি, খারাপ কি? তো চাঁদাবাজির অভিযোগ বিএনপি বৃদ্ধি আসবে। এই জিনিসটাকে বিএনপি যে প্রক্রিয়ায় বন্ধ করার চেষ্টা করতেছে, এটা একটা খুবই ছেলে মানুষের প্রক্রিয়া। একটা এক্সাম্পল দিয়ে বলি, সিম্পল একটা এক্সাম্পল। মাসুদ আহমেদ তালুকদারকে একজন কালকে বসে করছেন, কি করছিল? সাদেক এগ্রোর পক্ষে খাড়াইছে। বাংলাদেশের যতগুলি বড় বড় ব্যবসায়ী, যে 10টা ব্যবসায়ী নাম আমরা জানি, যে বিখ্যাত ব্যবসায়ী, এদের পক্ষে কোন মামলায় বিএনপির উকিল নাই? বলেন তো আপনি আমার। এটা ভাই না আছে, ওদের বিরুদ্ধে অ্যাকশন হয় না কেন? অ্যাকশন হয় না এই কারণে যে সাদেক এগ্রোর পক্ষে দাঁড়াইয়া মাসুদ আহমেদ ওনার গডফাদার কম, ওনার ভাই কম। এখন কিন্তু খেলে বিএনপি করলে হয় না। তুমি বিএনপি করো, হ্যাঁ, তুমি কোন ভাইয়ের রাজনীতি করো? মানে কোন ভাই? মির্জা আব্বাস ভাই নাকি অমুক ভাই নাকি তমুক ভাই? ভাইয়ের রাজনীতি। এই ভাইরাই কিন্তু এই কাজটাকে করতে দিচ্ছে না।